ওয়েল সো আমরা এখানে একটা ফাংশন বানিয়ে রেখেছি, একটা ক্লাস বানিয়ে রেখেছি যার মধ্যে আমাদের একটা মেইন মেথড আছে যেটার মধ্যে কোনো কিছু নেই, হ্যালো ওয়ার্ল্ডও নেই। সো আমরা বাইরে আরেকটা ক্লাস বানাতে পারি চাইলে, ঠিক আছে, আনলিমিটেড আমরা ক্লাস বানাতে পারি। সো আমাকে কিছু অটো কমপ্লিট করে দিল, আমি একটু নিজে নিজে করি। ক্লাস, এরপর একটা স্পেস, এরপরে যে কোনো একটা ক্লাসের নাম, আমরা একটা ক্লাসের নাম দিলাম ইউজার, এরপর একটা কার্লি ব্রেস দিলাম। এই কার্লি ব্রেসের মধ্যে আমরা দুইটা জিনিস লিখতে পারি, একটা হচ্ছে ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ফাংশন, ঠিক আছে। ওকে, সো একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটাকে আমরা জানি ফাংশনকে অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় কি বলে, মেথড। অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় বললে এই কথাটা ঠিক না, মানে ক্লাসের মধ্যে আমরা যে কোনো ফাংশন লিখি ওই ফাংশনটাকে তখন বলে মেথড। আর ভ্যারিয়েবল যদি বানাই, ঠিক আছে, ওই ভ্যারিয়েবলটাকে তখন বলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, অথবা এটার আরেকটা নাম আছে প্রপার্টি, ঠিক আছে। সো প্রপার্টি যে কথা, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল একই কথা। সো আমরা কিন্তু এখানে ভ্যারিয়েবল বানাতে পারি, ফাংশন বা মেথড বানাতে পারি, আমরা এগুলোকে কিন্তু কল করতে পারি না, ঠিক আছে। মানে ক্লাসের মধ্যে দুইটা কাজ করা যায়, হয় ভ্যারিয়েবল বানানো যায় অথবা ফাংশন বানানো যায়, কাউকে কিন্তু কল করা যায় না। সো এই দুইটা কাজ ছাড়া, ভ্যারিয়েবল বানানো আর ফাংশন বানানো, এই দুইটা কাজ ছাড়া প্রোগ্রামিং এর জগতে অন্য যত কাজ আছে সবগুলা ক্লাসের ভিতরে করা হারাম, নিষেধ, করা যাবে না, করলেই রোল খাবো। সো আমরা দরকার হলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা একটু পরে দেখি, মেথড কিভাবে বানায় আরেকবার রিক্যাপ করি, যদি এটা আমরা অলরেডি নিচে বানিয়ে ফেলেছি। আমরা যে কোনো ফাংশন বানাতে গেলে বা মেথড বানাতে গেলে প্রথমে পাবলিক কিওয়ার্ডটা লিখব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা যেমন করেছি স্ট্যাটিক, বাট আমরা সাধারণত স্ট্যাটিক করব না। এটা আমরা মুখস্থ রাখতে পারি যে আমরা যখন মেইন ফাংশন বানাবো তখন আমরা স্ট্যাটিক দিব, বা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এ আর জিএস, এই লাইনটাই আমরা দরকার হলে একটু মুখস্থ করে ফেলি, বারবার লিখতে হবে, ঠিক আছে। আর যে কোনো একটা ফাংশন বানাতে গেলে আমরা জাস্ট পাবলিক কিওয়ার্ডটা ইউজ করব। এরপর আমরা ভয়েড, এরপর আমরা আমাদের মেথডটা যে কোনো একটা নাম, ফর এক্সাম্পল প্রিন্ট ইউজার নেম, ওকে, এটা লিখব। সো আমরা এটা কার্লি ব্রেস দিয়ে প্যারেন্থিসিস দিলাম, এরপরে কার্লি ব্রেস দিলাম। এখন এই যে প্রিন্ট ইউজার নেম, এখানের মধ্যে একটু লেখার স্টাইলটা তোমাকে লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে যে এই যে প্রিন্টের পি, এটা কিন্তু ছোট হাতের, কিন্তু ইউআর এনটা হচ্ছে বড় হাতের। এই স্টাইলটা, আমি যে সবগুলো অক্ষর ছোট হাতের কিন্তু ইউআর এনটা বড় হাতের দিলাম, এই স্টাইলটাকে বলে ক্যামেল কেস। দরকার হলে আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমরা একটু ক্যামেল লিখে একটা সার্চ করি, হ্যাঁ। সো ক্যামেল লিখে আমরা যদি একটু দেখি যে ক্যামেল মানে হচ্ছে উট, সো উটের পিঠটাকে একটু লক্ষ্য করি দরকার হলে, এই যে উঁচু নিচু উঁচু নিচু, ঠিক আছে, সেই একবার নিচু থেকে উঁচু হয় আর একবার নিচু হয়। সো এই যে স্টাইলটা, এই স্টাইলটার কারণে আমাদের এই নেমিং বা একটা লেখার কনভেনশনটা, এটাকে বলে হচ্ছে ক্যামেল কেস, ঠিক আছে। কেমন কেস? উটের কেস, মানে ক্যামেল কেস, ঠিক আছে। সো এটা লেখার আরেকটা ওয়ে আছে, আমরা আন্ডারস্কোর দিয়ে, এই যে হাইপেন না, শিফট দিয়ে হাইপেন দিলে যেটা হয় আর কি, আন্ডারস্কোর, এভাবেও লিখতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সবগুলোকে ছোট হাতের দেয় এবং এই ক্ষেত্রে একটা আন্ডারস্কোর দিয়ে দেয়। এই স্টাইলটাকে বলে স্নেক কেস, ঠিক আছে। আমরা দুইটা ইউজ করতে পারি আমাদের যখন ইচ্ছা তখন, যদি না কোশ্চেনে আমাদেরকে বলে দেয় যে এটাই নিতে হবে। সো আমি সাধারণত ক্যামেল কেস পছন্দ করি, প্রিন্ট ইউজার নেম, ওকে। সো আমরা করলাম। সো ক্যামেল কেসের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সবগুলো অক্ষর ছোট হাতের, শুধু সেকেন্ড শব্দ থেকে বাকি যতগুলো শব্দ থাকবে সবগুলোর প্রথম অক্ষর বড় হাতের। প্রিন্টের পিও কিন্তু ছোট হাতেরই হবে, এটা মনে রাখতে হবে, মানে প্রথম অক্ষরের, প্রথম শব্দের প্রথম অক্ষর ছোট হাতের, ওকে, বাকিগুলো প্রথম অক্ষর বড় হাতের। এখন এই যে প্রিন্ট নেম আমরা যেটা বলছিলাম, আরেকবার করে ফেলি দরকার হলে, পাবলিক ভয়েড প্রিন্ট ইউজার নেম। সো আমরা একটা ফাংশন বানালাম, এই ফাংশনটার ভিতরে এই ফাংশনটাকে কল করলে কি হবে সেটা আমরা পরে এর মধ্যে বলে দিই। সো আমরা দরকার হলে এইখানে একটা আউট দিয়ে একটা এন্টার দিলে দেখবো যে আমাদের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এটা আমাদের জন্য চলে এসেছে অটো কমপ্লিট। সো আমরা মাঝখানে যে দিস ইজ এ ইউজার, ঠিক আছে, বা দিস ইজ কে হাবিবুল ইসলাম, ওকে ফাইন। দ্যাটস মিন আমাদের এই ফাংশনটাকে কল করলে আমাদের কি প্রিন্ট হবে, এই লাইনটা প্রিন্ট হয়ে যাওয়ার কথা। সো আমাদের এইগুলো তো কমেন্ট, এগুলোর কোনো কাজ নেই। এখন আমরা যে ইউজার ক্লাসটা তৈরি করলাম, এইখান থেকে আমাদেরকে একটা অবজেক্ট বানাতে হবে। সো কিভাবে অবজেক্ট বানায় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখি।